আমার প্রিয় সকল দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্র থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, কাজেই দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি এবং পড়ে ফেলো এই প্রশ্নপত্রে থাকা সমস্ত প্রশ্ন। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। কর দাগের প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে। উত্তর হবে মিস্ট্রাল। এরপর খর দাগের প্রশ্ন, কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো। উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। এরপর গড় দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে অ্যালবেডোর পরিমাণ হলো। উত্তর হবে 34%। ঘর দাগের প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের জনক কে? উত্তর হবে ডক্টর এম.এস. স্বামীনাথন। পরের প্রশ্ন, গম হলো একটি ড্যাশ। উত্তর হবে রবি শস্য। এরপর চর দাগের প্রশ্ন, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তর হবে আয়নোস্ফিয়ার। ছর দাগের প্রশ্ন, মোড়া কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন অবস্থান করে? উত্তর হবে 90 ডিগ্রি। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে দিল্লির পুসায়। এরপর 2-এর দাগের বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ওজন স্তরের ঘনত্ব মাপার এককের নাম কি? উত্তর হবে ডবসন একক। খর দাগের প্রশ্ন, ড্যাশ হলো সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। উত্তর হবে বায়ুপ্রবাহ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের গভীরতম বন্দরের নাম কি? উত্তর হবে চেন্নাই, তামিলনাড়ু। ঘর দাগের প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি তাপ বলয় রয়েছে? উত্তর হবে 5টি। উমর দাগের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তর হবে আমেদাবাদকে। এরপর চর দাগের প্রশ্ন, কোন ধরনের ঘূর্ণিবাতে চক্ষু সৃষ্টি হয়? উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণবাতে। পরের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়? উত্তর হবে ল্যাব্রাডর। এরপর বর্গীন জ দাগের প্রশ্ন, কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে? উত্তর হবে মহানগর। এই ছিল 8টি এসকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 8 নম্বর রয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, চিনুক কি? উত্তর হবে চিনুক এক প্রকার স্থানীয় বায়ু। বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল থেকে পেরি অঞ্চলের দিকে এক রকমের উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হতে থাকে, তাকে চিনুক বলে। এর অথবা প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? উত্তর হবে কোনো সুউচ্চ পর্বতের প্রতিপাদ ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাধা পেয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটানোর পর পর্বতের অনুবাদ ঢালে আর বৃষ্টিপাত হয় না, এই বৃষ্টিহীন এলাকাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এরপর খর দাগের প্রশ্ন, সিজিগি কাকে বলে? উত্তর হবে সিজিগি শব্দের অর্থ যোগ বিন্দু। চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখার অবস্থান করাকে বলা হয় সিজিগি। পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবী এমন অবস্থায় থাকে। এ সময় জোয়ারভাটার তীব্রতা অত্যন্ত বেশি হয়। এরপরের অথবা দিয়ে প্রশ্ন, শৈবাল সাগর কাকে বলে? উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্য অংশে উপসাগরীয় স্রোত, ক্যানারি ও উত্তর নিরক্ষীয় স্রোত মিলিত হয়ে বিশাল এলাকা জুড়ে এক ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয়। এই ঘূর্ণন স্রোতের মাঝ বরাবর একেবারে স্রোতহীন হয়ে থাকে। এখানকার স্থির জলে ভাসমান ও আগাছা শৈবাল জমে উপবৃত্তাকার জলাবৃত্ত সৃষ্টি হয়েছে, তাকে শৈবাল সাগর বলে। এরপর গড় দাগের প্রশ্ন, শূন্য বা স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে? উত্তর হবে দীর্ঘদিন ধরে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা যখন বাড়েও না কমেও না, তখন জনসংখ্যার সেই অপরিবর্তিত অবস্থানকে বলা হয় শূন্য জনসংখ্যা বা স্থিতিশীল জনসংখ্যা। এরপরের অথবা দিয়ে প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে কোনো বৃহদায়তন শিল্পের ওপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে, তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোরসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের ওপর ভিত্তি করে হলদিয়াতে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে।
প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখো। এরপর ঘর দাগের প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? উত্তর হবে, জার্মানির রাইন নদীর উপনদী রুর উপত্যকায় উন্নত মানের কয়লার উপর ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি ভারতের দামোদর নদের তীরে রানীগঞ্জ ও ঝরিয়া কয়লা খনির ওপর ভিত্তি করে অসংখ্য লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। তাই রুর শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা করে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। এরপর এই প্রশ্নের অথবা প্রশ্ন, জনবিস্ফোরণ বলতে কী বোঝো? উত্তর হবে, কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধি অতি দ্রুত হারে হলে এক সময় দেশের মোট জনসংখ্যা তার কার্যকারী সম্পদের অনুপাতের অধিক হয়। তার ফলে জাতীয় মাথাপিছু সম্পদের পরিমাণ কমে যায়, দেশে বেকারি, অপুষ্টি, দরিদ্র ইত্যাদি বৃদ্ধি পায়। জনসংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় জনবিস্ফোরণ। এরপর প্রশ্নপত্রে 4 দাগে বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মানের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। সো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এই প্রশ্নের উত্তরটি এখানে রয়েছে, দেখে নাও। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে যায়। উপরিস্তরে বায়ুর চাপ কম, বায়ু হালকা ও পাতলা হওয়ায় বায়ু তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে বিকিরণ পরিবহন, পরিচালন ও শোষণের প্রভাব কম থাকায় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার হ্রাস পায়। এরপর এই প্রশ্নের অথবা প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণের জন্য বিখ্যাত কেন? এরপর খদ্দাগের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো। এর অথবা প্রশ্ন, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। এরপর প্রশ্নপত্রে 5 দাগ বলা হচ্ছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 5 মানের বড় প্রশ্ন, মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা 2টি প্রশ্নের অথবা প্রশ্ন, টোটাল 4টি প্রশ্ন পরীক্ষাতে পাবে। এখানে থাকা প্রথম প্রশ্ন, ভরা কোটাল ও মোড়া কোটালের মধ্যে পার্থক্য লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর খদ্দাগের প্রশ্ন, ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রধান 5টি কারণ আলোচনা করো। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? এই ছিল ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।